সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে একটি বহুল ব্যবহৃত মেডিসিন মন্টিলুকাস সোডিয়াম। এই মেডিসিনটি সাধারণত ঠান্ডা লাগলে ডক্টররা দিয়ে থাকেন। এছাড়াও অ্যাজমাজনিত সমস্যা থাকলে এই মেডিসিনটি দেওয়া হয়ে থাকে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মেডিসিন সম্পর্কে বলি। মেডিসিনটির ব্র্যান্ড নেম হচ্ছে বায়োমোনাস এবং এর জেনেরিক নেম হচ্ছে মন্টিলুকাস সোডিয়াম। মেডিসিনটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে বায়োজিন ফার্মাসিউটিক্যাল, যেটি পটুয়াখালীতে অবস্থিত। মন্টিলুকাস্ট হলো একটি লিউকোট্রিন রিসেপ্টর বিরোধী মেডিসিন। এটি অ্যাজমা বা হাঁপানি, জ্বর এবং ঋতু অনুযায়ী সৃষ্ট অ্যালার্জির লক্ষণগুলোর চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই ওষুধটি কার্যকরভাবে হাঁপানি থেকে আক্রমণ, জ্বর এবং ঋতু অনুযায়ী অ্যালার্জির লক্ষণগুলিকে প্রতিরোধ করে। এছাড়াও এই ওষুধটি আপনি ব্যায়ামজনিত কারণে সৃষ্ট শ্বাসকষ্টের সমস্যাগুলোকেই প্রতিরোধ করার জন্য ব্যবহার করতে পারেন। এই ওষুধটি লিউকোট্রিনকে ব্লক করে কাজ করে। এটি শরীরের মধ্যে উৎপন্ন হওয়া বেশ কিছু রাসায়নিকের কার্যকলাপে বাধা দেয় এবং এইভাবে ওষুধটি রোগের লক্ষণগুলির বিনাশ ঘটায়। এবার চলুন জেনে নেই এই ওষুধের পরামর্শ কোন সময় দেওয়া হয়। এই ওষুধটি সাধারণত অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিস এবং ব্রঙ্কোস্পাজমের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। মন্টিলুকাস্টের প্রতিলক্ষণগুলো অর্থাৎ কন্ট্রাইন্ডিকেশনগুলো সম্পর্কে বলছি। আপনার যদি এই ওষুধের উপাদান থেকে অ্যালার্জির ইতিহাস থাকে তাহলে এই ওষুধটি ব্যবহার করবেন না। মন্টিলুকাস্টের ক্ষতিকর প্রভাবগুলো কী কী, অর্থাৎ এটা সাইড ইফেক্টগুলো কী কী হতে পারে সেই সম্পর্কে বলছি। মাথা ব্যথা, পাকস্থলীতে ব্যথা, হাইপার সেন্সিটিভিটি বা অতি সংবেদনশীলতা, উচ্চ লিভার এনজাইম, মাথা ঘোরা, ডায়রিয়া, বমি বমি ভাব, বমি এবং জ্বর ইত্যাদি লক্ষণগুলো দেখা দিতে পারে। এবার মন্টিলুকাস ওষুধের প্রধান কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বলবো। এই ওষুধের প্রভাব গড়ে 24 ঘন্টা পর্যন্ত স্থায়ী। ওষুধ প্রয়োগ করার 1 থেকে 3 ঘন্টা পরে এই ওষুধের প্রভাব লক্ষ্য করা যায়। আর গর্ভবতী মহিলাদের যদি খুব দরকার না হয় তাহলে এই ওষুধের ব্যবহার এড়িয়ে চলা উচিত। আর আপনারা জেনে রাখবেন এই ওষুধে অভ্যাস গঠন করার প্রবণতা এখন পর্যন্ত লক্ষ্য করা হয়নি। যদি শিশুকে স্তন্যপান করা হয় তাহলে সেক্ষেত্রে খুব প্রয়োজন না হলে শিশুর যত্ন নেওয়া মহিলাদের এই ওষুধের ব্যবহার এড়ানো উচিত। ড্রাগ ইন্টারেকশন বা ওষুধের পারস্পরিক ক্রিয়াগুলো সম্পর্কে বলছি। এই ওষুধটি গ্রহণকালে ইথানল, কার্বোমাজেপিন, ফ্লোকুনাজল, ফিনাইটোইন, ফেনোবারবিটাল, যকৃতের রোগ ইত্যাদির ক্ষেত্রে এই ওষুধটি সতর্কতার সহিত গ্রহণ করা উচিত, কারণ এই ওষুধের সাথে ড্রাগ ইন্টারেকশন বা পারস্পরিক ক্রিয়া করতে পারে। মন্টিলুকাস সম্বন্ধে সবসময় জিজ্ঞাসা করা হয় এমন প্রশ্নগুলি সম্পর্কে বলছি। প্রথম প্রশ্ন হলো, আমার শারীরিক অবস্থার উন্নতি দেখানোর জন্য আমাকে কতদিন মন্টিলুকাস ব্যবহার করতে হবে? আপনার শারীরিক অবস্থা যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ওষুধটি আপনি গ্রহণ করতে পারবেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, খালি পেটে খাবার খাওয়ার আগে না খাবার খাওয়ার পরে মন্টিলুকাস ব্যবহার করা উচিত? এই ওষুধটি অবশ্যই আপনি খাবার খাওয়ার পরে গ্রহণ করবেন। থার্ড কোশ্চেন হচ্ছে, মন্টিলুকাস সংরক্ষণ করার জন্য কি কোনো নির্দেশাবলী রয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে। এই ওষুধটি আপনি শীতল শুষ্ক জায়গায় এবং ওষুধের মূল প্যাকেটের মধ্যে রাখবেন। এছাড়াও আপনি নিশ্চিত হয়ে নিন যে এই ওষুধটি আপনি শিশু বা পোষা প্রাণীদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন। আজকে তাহলে এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।